প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদ মিয়া, প্রভাষক, গুলেস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ব্যবসায়ের পরিবেশ থেকে। তার আগে আমাদের জেনে নিতে হবে পরিবেশ কি। পরিবেশ সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত আছি, অর্থাৎ মানুষ যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে বা যে পারিপার্শ্বিকতায় মানুষ জীবনযাপন করে তাকে বলা হয় পরিবেশ। অর্থাৎ আমাদের আশেপাশে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করি তাই হলো পরিবেশ। এবং এই পরিবেশের আমাদের আশেপাশের বিভিন্ন পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আমাদের জীবনযাত্রাকে, আমাদের জীবনমানকে, আমাদের চলার ধরনকে প্রভাবিত করে। তো ব্যবসায়িক ক্ষেত্রেও বিভিন্ন পারিপার্শ্বিক উপাদান রয়েছে, যে উপাদানগুলো ব্যবসায় পরিচালনায়, ব্যবসায় গঠন, ব্যবসায় সম্প্রসারণ সকল ক্ষেত্রে ব্যবসায়কে প্রভাবিত করে। তাহলে আমরা যদি বলি যে ব্যবসায় পরিবেশ কি, তাহলে ব্যবসায় পরিবেশ হলো যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে একটি ব্যবসায় গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত, সম্প্রসারিত হয় তাকে বলা হয়ে থাকে ব্যবসায় পরিবেশ। অর্থাৎ যে পারিপার্শ্বিক উপাদানগুলোকে ব্যবসায়কে নানাভাবে প্রভাবিত করে সেই সকল উপাদানগুলো নিয়ে হলো ব্যবসায় পরিবেশ। যেমন একটা সময়ে আমাদের দেশে পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ ওই সময়ে বিভিন্ন প্রাকৃতিক, অপ্রাকৃতিক বা বিভিন্ন সামাজিক রাজনৈতিক পরিবেশ পাট শিল্পের জন্য বাংলাদেশের অনুকূলে ছিল। আন্তর্জাতিক বাজারে ওই সময় পাট শিল্পের ব্যাপক চাহিদা ছিল। আমাদের দেশের ভূমি পাট শিল্পের জন্য উপযোগী ছিল। আমাদের এখানে সস্তা শ্রম ছিল, যার ফলে এই সকল উপাদানের অনুকূলতার কারণে পাট শিল্প একটা ব্যাপক প্রসার লাভ করে। কিন্তু এই উপাদানগুলোরই যখন বিপরীত হতে শুরু করে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যখন পাটের চাহিদা কমতে থাকে এবং আরও কিছু উপাদান যখন বাংলাদেশের প্রতিকূলে চলে যায়, তখন কিন্তু বাংলাদেশে আবার পাট শিল্পের ধস নামে। এই হলো বিভিন্ন উপাদান যা ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের জন্য খুবই প্রসার বা খুবই বিখ্যাত। তো এই যে গার্মেন্টস শিল্পের প্রসারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক উপাদানগুলোকে প্রভাবিত করে। তাহলে আমরা কি জানলাম? অর্থাৎ যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালিত হয় তাকে বলা হয়ে থাকে ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে এখন আলোচনা করব। একটু খেয়াল করে শুনতে হবে, কারণ আমাদের এই ক্লাসের বা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান। পরীক্ষায় যখন সৃজনশীল আসে তখন সৃজনশীল বা বহু নির্বাচনী যাই আসে মূলত এই টপিক থেকেই মূলত প্রশ্ন হয়ে থাকে। এজন্য একটু খেয়াল করে শুনবে প্রিয় শিক্ষার্থীরা। ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে প্রথমে আছে প্রাকৃতিক পরিবেশ, তারপরে আছে অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। আবারও বলি, প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। তাহলে আসো প্রাকৃতিক পরিবেশ কি সেটা নিয়ে আলোচনা করি। ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, দেশের আয়তন, এই সকল উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশ। একটি দেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব বিস্তারকারী বা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বা অবনতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রাকৃতিক পরিবেশ। যেমন আমাদের দেশের ভূমি উর্বর, চাষাবাদের জন্য বা কৃষি চাষাবাদের জন্য খুবই উপযোগী। এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের উপাদান ভূপ্রকৃতি, যার ফলে আমাদের দেশে কৃষি
সম্প্রসারিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন কৃষি পণ্য আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। আবার কিছু কিছু দেশ আছে যে প্রাকৃতিক পরিবেশের অনুকূলতার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করে। আবার কিছু দেশ আছে প্রাকৃতিক পরিবেশের প্রতিকূলতার কারণে ব্যবসায়ের ক্ষেত্রে অনেক মন্দা ভাব দেখা দেয়। অনেক দেশ আছে সে সকল দেশে সমুদ্র বন্দর নেই বা ভূবেষ্টিত এলাকা, যার ফলে তারা ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকে। আবার যেমন মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যেগুলো তেল সম্পদে সমৃদ্ধ, সেটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের কারণে, এবং তারা কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপক উন্নত। তাহলে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবসায়কে প্রভাবিত করে। যেমন দেশের আয়তন ব্যবসা বাণিজ্যের উন্নয়নে প্রসারতা লাভের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা লাভ করে। দেশীয় অবস্থান, প্রাকৃতিক সম্পদ, সাগর, নদ নদী, আমরা জানি সাগর এবং নদ নদীতে প্রচুর সম্পদ রয়েছে। অর্থাৎ যে সকল দেশের সাগর রয়েছে, নদ নদীর পরিমাণ বেশি, সেই সকল দেশে কিন্তু এই সাগর সংশ্লিষ্ট সম্পদ, সাগর সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প কারখানা, নদ নদীর পাশে অনেক শিল্প এলাকা, বন্দর, বাজার এগুলো গড়ে ওঠে, যা অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করে। এবার আসে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক বিভিন্ন উপাদান যেমন আয় ও সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, মানব সম্পদ, দক্ষ উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, এই সকল উপাদান নিয়ে অর্থনৈতিক পরিবেশ গঠিত হয়। একটি দেশের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক পরিবেশ। যেমন এর মধ্যে আমরা যেমন দেখতে পাই আয় ও সঞ্চয়, অর্থাৎ যে দেশের জনগণের মাথাপিছু আয় বেশি, তার মানে তাদের সঞ্চয়ও বেশি, তার মানে তাদের পুঁজি বা বিনিয়োগ বা মূলধনের পরিমাণও বেশি। তারপরে আসো অর্থ ও ঋণ ব্যবস্থা, অর্থাৎ একটি দেশের অর্থ ব্যবস্থা যদি সুদৃঢ় হয়, মজবুত হয়, ঋণ ব্যবস্থা যদি সুন্দর হয়, ভালো হয়, সহজেই যদি ঋণ পাওয়া যায়, তাহলে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে, বিনিয়োগ ক্ষেত্রে ব্যাপক প্রসার লাভ করতে পারে। আবার যে দেশের অর্থ ও ঋণ ব্যবস্থা দুর্বল, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের প্রসারতা লাভ করা কঠিন হয়। মানব সম্পদ, আমরা জাপানের দিকে যদি তাকাই, জাপানের মানব সম্পদের কারণে কিন্তু, তাদের দক্ষ জনবলের কারণে কিন্তু তারা এগিয়ে। আমরা চীনের অর্থনীতির দিকে তাকালে তাদের মানব সম্পদ, অর্থাৎ তাদের মানুষকে, জনগণকে তারা সম্পদে পরিণত করার ফলে তারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে পৃথিবীকে এখন নেতৃত্ব প্রদান করে। দক্ষ উদ্যোক্তা, অর্থাৎ যে দেশে যত দক্ষ উদ্যোক্তার পরিমাণ যত বেশি, সে দেশে নতুন নতুন শিল্প কারখানা গঠিত হবে, প্রতিষ্ঠিত হবে, এবং নতুন নতুন পণ্য উৎপাদিত হবে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। আর্থিক প্রতিষ্ঠানসমূহ, অর্থাৎ একটি দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহ যদি পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে সেইখান থেকে কিন্তু ব্যবসায়ীরা অনেক ধরনের সুফল পেয়ে থাকে। তাহলে অর্থনৈতিক পরিবেশের এই উপাদানগুলো ব্যবসায়ের ক্ষেত্রে, ব্যবসায়ের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। তারপরে আসো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে সামাজিক পরিবেশ কি? অর্থাৎ জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, আচার ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য, সুনাম, সামাজিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে যে পরিবেশ বা এ সকল উপাদানের সমন্বয়ে যে পরিবেশ গঠিত হয়, তাকে বলা হয়ে থাকে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ধর্মীয় পরিবেশ, আর একটি হলো সাংস্কৃতিক পরিবেশ। ধর্মীয় পরিবেশ বলতে আমরা বুঝি ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় আচার রীতি, সংস্কৃতি, এ সকল বিষয় নিয়ে গঠিত পরিবেশকে বলা হয় ধর্মীয় পরিবেশ। এবং এই ধর্মীয় পরিবেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবসায়ের উন্নয়ন, ব্যবসায়ের প্রসার, গঠন, প্রসারণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। যেমন আমাদের মুসলিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ, তুরস্ক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মদ শিল্প কিন্তু তেমনভাবে গড়ে ওঠেনি। কারণ হলো এই সকল দেশে ধর্মীয়ভাবে মদ নিষিদ্ধ। তারপরে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো
বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, যেমন আমরা ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, রমজান বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করি। তারপর হিন্দুরা বিভিন্ন ধরনের পূজা পার্বণ এগুলো আয়োজন করে, যার ফলে এই সকল অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ব্যাপক অর্থনৈতিক কর্মতৎপরতার সৃষ্টি হয়। সাংস্কৃতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশের দুটি উপাদান বলছিলাম, একটি হলো ধর্মীয় সামাজিক পরিবেশের দুটি উপাদান বলা হয়েছিল, একটি হলো ধর্মীয় পরিবেশ আর একটি হলো সাংস্কৃতিক পরিবেশ। একটি সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনের মানুষের যে ধ্যান ধারণা, বিশ্বাস, মূল্যবোধ, আচরণের ভাবধারা গড়ে ওঠে তাকেই বলা হয়ে থাকে সাংস্কৃতিক পরিবেশ। কোনো সমাজের মানুষ মিথ্যা বলাকে অত্যন্ত গহীর্ত কাজ হিসাবে মনে করে, আবার কোনো সমাজে মিথ্যা বলা তেমন কঠিন বা তেমন কোনো খারাপ কাজ নয় হিসাবেই বিশ্বাস করা হয়ে থাকে। আমাদের সমাজে অসাম্প্রদায়িক একটি মনোভাব আমাদের সমাজে কিন্তু বিরাজমান, অর্থাৎ আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সমান অধিকার নিয়ে সমভাবে বসবাস করে থাকি। তো এ সকল উপাদানগুলো ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য গঠনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তোমাদের যদি একটি উদাহরণের মাধ্যমে বলি, যেমন আমাদের একটি ধর্মীয় বড় অনুষ্ঠান হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। যেমন ঈদুল ফিতরে আমরা অনেক কেনাকাটা করি, অনেক জামা কাপড় ক্রয় করি। এই জামা কাপড় ক্রয় করার জন্য আমাদের দেশে ব্যাপক অর্থনৈতিক কর্মযজ্ঞ সৃষ্টি হয়। যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে নতুন নতুন কাপড় উৎপাদিত হয় এবং কাপড়ের দোকানগুলোতে নতুন নতুন কাপড় আমদানি হয় এবং তারা নতুন নতুন কাপড় বিক্রি করে এবং তাদের বিক্রি কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে বেশি হয়, যার ফলে অর্থনীতি একটি ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এভাবে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে, ব্যবসা বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তারপরে আসো রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ একটি দেশের সার্বভৌমত্ব, সরকার, রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা এ সকল উপাদান নিয়ে একটি দেশের রাজনৈতিক পরিবেশ গঠিত হয়। রাজনৈতিক পরিবেশ ব্যবসায়ের ক্ষেত্রে, ব্যবসায়ের উন্নয়ন, ব্যবসায়ের গঠনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। আমরা যদি একটু লক্ষ্য করি, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে সব সময় বা অধিকাংশ সময়, যার ফলে এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ওই সকল দেশগুলোর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকে। আবার উন্নত দেশগুলোর মধ্যে আমরা খেয়াল করলে দেখতে পাই তাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক সংগঠনগুলো খুবই সক্রিয় হওয়ার ফলে তাদের দেশে অর্থনৈতিক যে কার্যক্রম সেটা কিন্তু কোনো সময়ই বাধাগ্রস্ত হয় না। আমরা আরেকটু খেয়াল করলে আমাদের যদি নিজেদের দিকে আমরা তাকাই, বাংলাদেশে প্রতি 5 বছর পর পর নির্বাচন ব্যবস্থা, সরকার গঠন নিয়ে ব্যাপক একটা অস্থিতিশীলতা, হরতাল, অবরোধ, ধর্মঘট, নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক প্রচার পরিচালিত হয়, যার ফলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হয়। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে ভয় পায়। বাংলাদেশি বিনিয়োগকারীরা তাদের ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান বা স্বাভাবিক ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়। তো এইভাবে রাজনৈতিক উপাদানগুলো, রাজনৈতিক পরিবেশের বিভিন্ন উপাদান একটি দেশের ব্যবসায়ের ক্ষেত্রে, ব্যবসায় গঠনের ক্ষেত্রে, ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। প্রযুক্তিগত পরিবেশ, বর্তমান যুগকে বলা হয়ে থাকে প্রযুক্তির যুগ। অর্থাৎ যে দেশ প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে, প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে এগিয়ে, প্রযুক্তি আবিষ্কারের দিক দিয়ে এগিয়ে, তারা ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে কিন্তু এগিয়ে। অর্থাৎ প্রযুক্তিগত পরিবেশ বলতে আমরা বুঝি বিজ্ঞান, কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ, এই সকল উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলা হয় প্রযুক্তিগত পরিবেশ। এখন এই প্রযুক্তিগত পরিবেশের ক্ষেত্রে যদি কোনো দেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার থাকে, ব্যাপক বিস্তৃত একটি অবস্থা থাকে, তাহলে কিন্তু ওই দেশ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে থাকবে। কারণ এখন ব্যবসা বাণিজ্য, উৎপাদন, বন্টন সকল ক্ষেত্রে কিন্তু প্রযুক্তি ব্যবহৃত হয়।
আইনগত পরিবেশ একটি দেশের বিভিন্ন ধরনের আইন কানুন নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলা হয়ে থাকে আইনগত পরিবেশ। অর্থাৎ জনগণের কল্যাণ সাধনের জন্য, ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য যে সকল আইন কানুন একটি দেশের সরকার কর্তৃক প্রচলিত হয়, সেই সকল আইন কানুন নিয়ে গঠিত হয় আইনগত পরিবেশ। এবং এই আইনগত পরিবেশের মধ্য দিয়েই কিন্তু আইনের মধ্য দিয়ে কিন্তু ব্যবসায়ীকে তার ব্যবসা পরিচালনা করতে হয়। এবং এই সকল আইনগত যে সকল বিধি বিধান নীতিমালা রয়েছে, এগুলো যদি একজন ব্যবসায়ীর জন্য অনুকূল হয় তাহলে কিন্তু তার ব্যবসায় গঠন করার ক্ষেত্রে তার জন্য সুবিধা হয়। আবার এই আইনগত পরিবেশের অপ্রতুলতা, আইনগত পরিবেশের জটিলতা, আইনগত পরিবেশ যদি সঠিকভাবে ব্যবসায়ের অনুকূলে না হয় তাহলে কিন্তু ব্যবসায় গঠনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে বাধা বা বিঘ্ন সৃষ্টি হয়। আইনগত পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা আইন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবসায় পরিবেশ সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? আলোচনা করলাম হলো ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ। ব্যবসায় পরিবেশের উপাদানসমূহের মধ্যে ছিল প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, আইনগত পরিবেশ। এবং এই প্রত্যেকটা পরিবেশের যে সকল উপাদানগুলো রয়েছে সেই সবগুলো উপাদান তোমরা ভালো করে বুঝে খেয়াল করবে। কারণ হলো, যখন প্রশ্ন হয়, অনেক সময় উদ্দীপকে প্রশ্ন করে, তারপরে বহু নির্বাচনীতে প্রশ্ন হয় যে জলবায়ু কোন পরিবেশের উপাদান, প্রশ্ন থাকতে পারে অর্থ ও ঋণ ব্যবস্থা কোন পরিবেশের উপাদান, প্রশ্ন থাকতে পারে মূল্যবোধ কোন পরিবেশের উপাদান, আইন শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান। একটু খেয়াল করো, অনেকেই যখন আইন শৃঙ্খলা আসে যে আইন শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান, তখন এই আইন এবং আইনগত পরিবেশ এই দুটি শব্দ প্রায় কাছাকাছি, এজন্য অনেকেই এটা ভুল করে, অনেকেই বলে ফেলে যে আইনগত পরিবেশ। আসলে আইন শৃঙ্খলা হলো রাজনৈতিক পরিবেশ। কারণ একটি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে হলো একটি দেশের রাজনৈতিক দল, অর্থাৎ যারা জনগণ কর্তৃক নির্বাচিত কোনো একটি রাজনৈতিক দল একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খেয়াল রাখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো রাজনৈতিক পরিবেশের উপাদান। আর আইনগত পরিবেশের উপাদানগুলো হলো বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা আইন। এই প্রত্যেকটি উপাদান যদি আমরা খেয়াল রাখি তাহলে বহু নির্বাচনী হোক, সৃজনশীল হোক, ইনশাল্লাহ আমরা কোনো প্রশ্নেই আমরা ভুল করব না এবং সঠিক উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ব্যবসায় পরিবেশ সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বাড়িতে সবাই চর্চা করবে। পরবর্তী আবার কোনো একটি ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলেই পড়াশোনায় মনোযোগী হও এবং পড়াশোনায় বসে পড়ো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।